সন্তান না হলে মুরব্বীরা অনেক ঔষধ খাওয়ায় সন্তান হওয়ার জন্য, এতে কি শিরকের গুনাহ হবে? আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? মসজিদের মূল জামাত শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কিছু লোক যদি নিজেরা জামাত করতে চাই তাহলে একামত দিতে হবে কিনা? হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? মোবাইলে নামাজের ওয়াক্ত শুরুর যে সময় দেয়া থাকে তার আগেই যদি মাগরিবের আজান দেওয়া হয় তাহলে কি ওই আজান শুনে ইফতার করা যাবে? জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে? লোন করে কি জমি কেনা জায়েজ আছে? আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? কাউকে মাওলানা বলা কি শিরক? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কে এম তানভীর আপনি লিখেছেন, হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ইবাদত বন্দেগীর স্বাদ তিনি যেমন পাবেন না, ঠিক তেমনিভাবে অনেক ইবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন। কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না। নামাজ আক্ষরিক অর্থে তো হয়ে যাবে, কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না, যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত। তবে অবশ্যই সেই নামাজটার যে দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আমিনুল ইসলাম লিখেছেন, আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? আজানের আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না, বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা। ওয়াক্ত হয়েছে বাট আজান দিতে দেরি হয়েছে, এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। হুমায়রা হিমু লিখেছেন, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বাবা মা বললে কোনো গুনাহ হবে না। তাদেরকে বাবা বলা হয় সম্মানার্থে, বাবা মার মতো সেই হিসাবে। প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না, বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না। তানভীর চৌধুরী লিখেছেন, মসজিদের মূল জামাত শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কিছু লোক যদি নিজেরা জামাত করতে চাই তাহলে একামত দিতে হবে কিনা? জি হ্যাঁ, দ্বিতীয় জামাত করবেন আপনি যখন, একামত দিয়ে তারপর আপনি জামাত করবেন। ইসরা জাহান লিখেছেন, মোবাইলে নামাজের ওয়াক্ত শুরুর যে সময় দেয়া থাকে তার আগেই যদি মাগরিবের আজান দেওয়া হয় তাহলে কি ওই আজান শুনে ইফতার করা যাবে, নাকি মোবাইলের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? দেখুন, সূর্য অস্ত গেলে মাগরিবের ওয়াক্ত শুরু হবে। সূর্য অস্ত গেছে কিনা সেটি আপনি নিশ্চিত হবেন। সেটা মোবাইলের টাইমের সাথে সামঞ্জস্য হতে পারে, নাও হতে পারে। মোবাইলের টাইম এদিক সেদিক থাকতে পারে, ঘড়িতে টাইম এদিক সেদিক থাকতে পারে। এজন্য সূর্য ডুবলো কিনা সেটি আপনি নিশ্চিত হবেন। যদি টাইম হয়ে যায় নিশ্চিত, আপনি জানেন এদিকে আজান দিতে দেরি হয় কিংবা মোবাইলে আজান দিতে দেরি হয়, তো সেটাতে কিছু যায় আসে না। সূর্য ডুবেছে এটি নিশ্চিত হলে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল এবং ইফতারের সময় হয়ে গেল। মিজানুর রহমান সাজিব আপনি লিখেছেন, জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে? জি, নামাজ হবে, যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে। খাদিজা আক্তার সাথী আপনি লিখেছেন, লোন করে কি জমি কেনা জায়েজ আছে? আপনি লোন করে, হাওলাত করে, ধার করে যদি জমি কিনেন তাহলে সেক্ষেত্রে ধার করে, লোন করে জমি কিনলে সেটি জায়েজ হবে, যদি আপনি সেই ধার দেনার টাকা পরিশোধ করার মতো সিস্টেম বা উপায় বা আপনার তার জন্য কোনো ব্যবস্থা আপনার কাছে থাকে, তাহলে সেটি আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ধার করে জমা কিনছেন, জমির কেনা অনেকের নেশা, শুধু সেই হিসাবে করছেন, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সেমিস্টারের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। নুরুন নাহার আপনি লিখেছেন, আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে। এর ভিতরে একটা হলো, সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি, সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। যত আস্তে আস্তে, যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু, আপনার সিজদা, আপনার কিয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন। এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি, আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি। মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে, তখন অন্যদিকে মন চলে যায়। এটা হলো একটা কার্যকর উপায়, যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি। নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার সাথে বেশি সময় ব্যবহার করেন, এক। দ্বিতীয়ত হলো, যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন, অর্থগুলো জানার চেষ্টা করুন, বুঝে নিন। তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করছি, শেষে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি। মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন, সেখানে অন্যমনস্ক হওয়া, যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া সেটা রীতিমতো অসৌজন্যতা, অভদ্রতা। সেখানে আল্লাহর শানে এটি কত বড় বেয়াদবি হবে, কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে। আরাফাত ফারজান আপনি লিখেছেন, সন্তান না হলে মুরব্বীরা অনেক ঔষধ খাওয়ায় সন্তান হওয়ার জন্য, এতে কি শিরকের গুনাহ হবে? না, এটা শিরকের গুনাহ হবে না। সন্তান না হওয়ার জন্য স্বাস্থ্যগত কোনো কারণ থাকতে পারে, তো যেই স্বাস্থ্যগত
কারণে আপনার সন্তান হচ্ছে না, সেটি দূর করবার জন্য যদি মেডিসিন ব্যবহার করা, সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই। তবে গ্রামের অনেক মানুষের ধারণা থাকে এক্ষেত্রে যে সন্তান হওয়ার জন্য অমুক কবিরাজের তাবিজ লাগালে সেটা উপকারে আসবে, অমুকের স্বপ্ন দেখছেন সেটা খাইলে এটা হবে, এ জাতীয় কোনো কিছু যদি হয় যেটা শরিয়া সমর্থিত নয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। এমনিতে সাধারণ ট্রিটমেন্ট যদি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে শিরক হওয়ার কোনো কারণ নেই। আয়েশা তাসনিম আপনি লিখেছেন, কাউকে মাওলানা বলা কি শিরক? আমরা অনেকে এটা নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে থাকি এবং বিভ্রান্তির মধ্যে থাকি যে কাউকে মাওলানা বললে সেটা শিরক হতে পারে। মাওলানা বলা কখনো শিরক হবে না এবং এটাকে শিরক বলার কোনো যৌক্তিক গ্রাউন্ড মোটেই নেই। মাওলানা শব্দের অর্থ আমরা অনেকে মনে করি আমার মাওলা, মাওলা তো আল্লাহ, তাহলে কোনো মানুষকে কিভাবে আমার মাওলা বলতে পারি, এসব কারণে বা এসব কথা বলে অনেকে আমরা মনে করি যে মাওলানা বলাটা শিরক হবে। এক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ ফতোয়া রয়েছে, আরও কেবারে ওলামা গোটা বিশ্বের তাদের ফতোয়া রয়েছে যে মাওলানা কোনো আলিমকে, কোনো বিদগ্ধ মানুষকে যদি কেউ বলে, সিনিয়র কাউকে যদি বলে, তাহলে সেটা শিরক হবে না। কারণ মাওলা শব্দের অর্থ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মালিক সে অর্থে মাওলা ব্যাপারটি তা নয়, বরং মাওলা শব্দের বহু অর্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মাওলাটা আল্লাহ তাআলার জন্য যেন সম্বন্ধ করেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এখানে মাওলা এটা আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছেন, তার মানে সেক্ষেত্রে মাওলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মাওলা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেই অন্যদের জন্য ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা সূরা ইউসুফের মধ্যে দেখি যে ইউসুফ আলাইহিসসালামের যে সঙ্গী জেলখানা ছিলেন, তিনি যে স্বপ্নের কথা বলেছেন, সেখানে কিন্তু অভিভাবককে মাওলা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন। তাহলে বোঝা গেল যে মাওলা শব্দের বহু অর্থ আছে এবং সে অর্থগুলোর ভিত্তিতে কোনো আলিমকে যখন মাওলানা বলা হয় তখন তার মানে হলো আমাদের নেতা, আমরা যাকে অনুসরণ করি কোরআন হাদিসের আলোকে, সে অর্থে মাওলা বলা হয়। অতএব এই অর্থে মাওলা বললে কোনো অসুবিধা নেই। এটাকে নিয়ে আমরা যারা বাড়াবাড়ি করছি তারা নিছকই ভুলের মধ্যে আছে এবং বিভ্রান্তির মধ্যে আছে। আর ওলামা ইকরামকে সম্বোধন করার ক্ষেত্রে পৃথিবীর এক এক প্রান্তের মানুষের মধ্যে এক এক রকমের প্রচলন আছে। সেটার মধ্যে যদি সরাসরি কোরআন হাদিস পরিপন্থী কোনো কিছু থাকে বা সুস্পষ্ট কিছু থাকে এবং সেটাকে তার ভালো কোনো ব্যাখ্যাও না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ হতে পারে। কিন্তু আদারওয়াইজ প্রতিটা অঞ্চলের প্রচলন সেটি গ্রহণযোগ্য হবে যদি কোরআন হাদিসের সাথে কোনো প্রকার সাংঘর্ষিকতা না থাকে। যেমন আমরা দেখি আর ওলামা ইকরামকে শেখ বলে, শুধু ওলামা ইকরাম না, তাদের যে কোনো শ্রদ্ধাভাজন ব্যক্তিকে তারা শেখ বলে সম্বোধন করেন। অথচ শেখ শব্দ কোরআনে কারিমেরই একটা মানসুখ হওয়া আয়াতের মধ্যে আছে, আর শেখ ওয়া শেখাতু ইদা জানায়া। শেখ বলতে বোঝানো হয় বৃদ্ধ মানুষকে, অথচ একজন তরুণ বয়সের আলেমকেও শেখ বলা হচ্ছে। তাহলে তিনি তো শেখ নন, তাহলে কি তাকে একজন জওয়ানকে বৃদ্ধ বলে তাকে কি অপমান করা হলো বা মিথ্যা বলা হলো, এসব প্রশ্ন আমরা তুলব? নিশ্চয়ই অবান্তর হবে এসব প্রশ্ন। ঠিক একইভাবে মাওলানা আল্লাহর জন্য খাস, অতএব মানুষকে মাওলানা বলা যাবে না, এটিও এরকম